আজকের এই সভায় আমার বক্তব্যের মূল বিষয় হলো মা বাবার মর্যাদা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আজকের এই সভায় উপস্থিত মাননীয় সভাপতি সাহেব এবং ছোট বড় দিনদরদি ভাইদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভায় আমার আলোচ্য বিষয় হলো মা বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের সাথে সাথে বাবা মায়ের হকের কথাও তুলে ধরেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো এবং বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে উত্তম আমল কি, সেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। হুজুর ইরশাদ করিলেন, সময় মতো নামাজ পড়া। আমি জিজ্ঞেস করিলাম, তারপর? হুজুর ইরশাদ করিলেন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা। আমি জিজ্ঞেস করিলাম, তারপর? হুজুর ইরশাদ করিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দ্বিতীয় এক হাদিসের মধ্য থেকে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গুনাহের মধ্যে এটাও একটা বড় গুনাহ, যে কোনো ব্যক্তি তার বাবা মাকে গালি দিবে। সাহাবাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে হতে পারে যে কোনো ব্যক্তি তার বাবা মাকে গালি দেবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপরের বাবা মাকে গালি দেওয়া তার নিজের বাবা মাকে গালি দেওয়া একই কথা। কেননা যে ব্যক্তি অপরের বাবা মাকে গালি দিবে, তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাবা মাকে যা তা বলবে। প্রিয় ভাই সব, একটু চিন্তা করেন, আজকে যদি আপনি আপনার প্রিয় ভাই সব মা বাবা বুড়ো হয়ে গেলে বাবাকে বাবা এবং মাকে মা ডাকা বন্ধ করে দেয়, সাহাবাগণের কি উত্তর ছিল? যে এটা হতেই পারে না, যে কোনো ব্যক্তি তার বাবা মাকে গালি দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে কতটুকু হক আদায় করিতেছি, আমরা কোরআন এবং হাদিসের মধ্য থেকে কতটুকু আমল আদায় করিতেছি। কারি হানিফ সাহেব তার বয়ানে বলেন যে একটি ছেলে ছিল, সে তার বাবার কোলে বসেছিল, তার সামনে একটা কাক বসেছিল। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বা জান, টিউবওয়েলের উপরে এটা কি? তার বাবা উত্তর দিলেন, এটা একটা কাক। দ্বিতীয়বার ছেলে জিজ্ঞেস করে, আব্বা জান, এটা কালো কি? তার পিতা উত্তর দিলেন, বেটা, এটা একটা কাক এবং কাকের রং কালো হয়, কাক কাকা করে। তার বাবা তাকে খুব নরমভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। কয়েক বছর কেটে যাওয়ার পর বাবা বুড়ো হয়ে যায়। হঠাৎ তার সামনে কোনো একটি জিনিস দেখিতে পায়। তখন সে তার ছেলেকে জিজ্ঞেস করে, বাবা, এটা কি? ছেলে খুব রাগ করে উত্তর দেয়, বুড়ো, দেখিতে পারো না? এটা একটা কাক। বুড়োর চোখে পানি এসে যায় এবং কান্না করে বলে, বেটা, তুমি বাল্যকালে তো তাড়াতাড়ি ভুলে গেলি। প্রিয় ভাই সব, হাদিসের মধ্যে আসে, মান লাম ইয়াশকুরিন্নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করল না, সে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করল না। আজকে আমরা যাদের জন্য দুনিয়াতে এসেছি তাদের শুকরিয়া আদায় করা তো দূরের কথা, তাদেরকে যা তা বলছি, গালি দিচ্ছি, মারধর করছি। প্রিয় ভাই সব, একটু চিন্তা করে, প্রিয় ভাই সব, একটু চিন্তা করে। মুসান্নাম নম্বর 5।